তুরস্কে এক ব্যক্তি সাধারণ ট্যাপের পানি পবিত্র জমজমের পানি হিসেবে বিক্রি করে প্রায় ৯ কোটি তুর্কি লিরা প্রায় ৩০ কোটি টাকা আয় করেছেন। স্থানীয় সময় রোববার ১২ই জানুয়ারি বিলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যবসা কেন্দ্র থেকে প্রায় ১৫,০০০ লিটার ট্যাপের পানিও উদ্ধার করা হয়েছে। এই পানি তিনি জমজমের পানি হিসেবে বিক্রির জন্য মজুত করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে গলফ নিউজ। প্রতারক বেলালকে গ্রেপ্তারের পর জানা যায় তার গুদাম থেকে প্রায় ১৫,০০০ লিটার ট্যাপের পানি উদ্ধার করা হয়েছে, যা জমজমের পানি হিসেবে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। বিলাল প্রতিদিন প্রায় ২০ টন ট্যাপের পানি জমজমের পানি বলে বিক্রি করতেন এবং দৈনিক প্রায় ৬ লাখ লিরা বা বাংলাদেশি টাকায় প্রায় ২০ লক্ষ টাকা আয় করতেন। তিনি স্বীকার করেছেন যে তুরস্কে বিক্রি হওয়া জমজমের পানি বেশিরভাগই তার প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হতো। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমজমের পানি অত্যন্ত পবিত্র এবং তুরস্কে এর চাহিদা অনেক বেশি। এই ধরনের প্রতারণা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে প্রতারণা শামিল, যা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের প্রতারণা শুধু অর্থ আয়ের উদ্দেশ্যেই নয়, বরং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খেলা করা শামিল। তাই জমজমের পানি কিনতে হলে সবার সতর্ক থাকা প্রয়োজন। সৌদি আরব থেকে সরাসরি সংগৃহীত পানি ছাড়া অন্য কোথাও থেকে জমজমের পানি কেনার আগে যাচাই করে নেওয়া উচিত। এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।